বান্দা যতই চেষ্টা করো দুনিয়াতে তুমি থাকতে পারবা না। ফাইন্নাহু মুলাকিকুম, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। দুনিয়া থেকে যে তুমি চলে যাইবা রে বান্দা, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা সেই চিন্তা করো, সেই চিন্তা করো কি নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা। নেক আমল করো নাই, নেক আমল না করার কারণে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কলিলান, আল্লাহ বলে বান্দা খাইতেছো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাকে কোনো বাধা দিব না। বান্দা তুমি সকালের খাবার খাইতে বসছো, মনে রাখো তুমি ফজরের নামাজ পড়ো নাই। জোহরের খাবার খাইতে বসছো, মনে রাখো জোহরের নামাজ পড়ো নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা, এরে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে বেঈমান কাফেরদেরকে খাওয়াই, পশু পাখিদেরকেও আমি আল্লাহই খাওয়াই। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ আমি আল্লাহ তৈরি করছি, এই মাছকেও আমি আল্লাহ খাওয়াইতেছি। বনের মধ্যে বিশাল বড় বড় হাতি, বন্য হাতি, তাদেরকেও আমি আল্লাহ খাওয়াইতেছি। বনের মধ্যে আছে বাঘ, সিংহ, তারা সব সময় গোশত খায়। তাদেরকে কেউ যদি গিয়ে বলে আসতে গোশতর ব্যবস্থা হয় না, কলা গাছ খাও, সিংহ কখনো খাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার কখনো কলা গাছ খাবে না। মাছ দিলে কখনো মাছ খাবে না, কেন বলে সে সব সময় গোশত খায়। আল্লাহ বলে আমি তাকে গোশত খাওয়াই বান্দা, আর তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইছি, কেন তোমাকে আমি খাওয়াইব না? আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহই হলাম রাজ্জাক। বান্দা তোমাকে আমি আল্লাহই খাওয়াইব। দুনিয়াতে বেঈমান কাফেরদেরকে আমি আল্লাহ খাওয়াইতেছি। বান্দা শুনো, সম্পদ দুনিয়াতে হওয়ার কারণে মানুষের দাপটে থাকা যায় না। সন্তান যদি 10 জন হয়, বলে আমার 10টা সন্তান আছে, না না, এই সন্তানকে যদি তুমি ভালো শিক্ষায় শিক্ষিত না করো, সন্তানকে তুমি যদি ধার্মিক শিক্ষায় শিক্ষিত না করো, মৃত্যুর পরে তোমার এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ বান্দা, দুনিয়াতে তোমার টাকা ছিল, তুমি গরিবকে খাওয়াইছো, একজন অসহায় তাকে তুমি খাবার দিছো। বান্দা শুনো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদের অপব্যবহার করিও না। সম্পদ তুমি যদি জমাইতে থাকো রে বান্দা, এই সম্পদ কাল হাসরের ময়দানে বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত করিয়া আমি আল্লাহ তোমার গলার মধ্যে পেঁচায়া দিব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলে যারা দুনিয়াতে সম্পদ উপার্জন করতে থাকে, দুনিয়াতে সম্পদ উপার্জন করতে করতে এক আল্লাহকে ভুলে যায়। হজ ফরজ হইলে হজ করে না, যাকাত ফরজ হইলে তারা যাকাত দেয় না। যাকাত আসছে 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার কাপড় আয়না সারা গ্রামে বিতরণ করে ফেলে, আর বাকি 9 লক্ষ টাকা নিজের যাকাতের টাকা নিজেই খেয়ে ফেলে। না, তোমার উপরে যেটা আসছে এটা তোমাকে দিতেই হবে, এটা অতিরিক্ত জমি, এটা যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার বাকি সব সম্পদ তোমার জন্য হালাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর নবীর কষ্ট সমস্ত পয়গম্বরের কষ্টের চাইতে বেশি হয়ে যাবে। যেই নবীকে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, আপনি শুধু একটু অনুমতি দেন। বলে না, আমি দুনিয়াতে সম্পদ চাই না, দুনিয়াতে আমি আল্লাহর নবীর সম্পদ চাই না। কেন? বলে দুনিয়া আমি ভোগ করব না, আমি আমার উম্মতকে জানাই দিতে চাই
দুনিয়াতে সম্পদ নিয়ে বড়াই করার জায়গা না, সন্তান নিয়ে বড়াই করার জায়গা দুনিয়াতে না। আমার সম্পদ, আমার সন্তান যদি আমাকে যদি জান্নাতে যদি না নিতে পারে, আমার সম্পদ যদি আমার জন্য জাহান্নামের গর্ত যদি যাইতে হয় এই সম্পদের কারণে, সন্তানের কারণে, তাহলে এই সম্পদ দিয়ে আমার কোনো লাভ নাই, দরকার নাই। এই জন্যে সমস্ত নবীদের কষ্ট আর আমাদের নবীজির কষ্ট যদি ভাগ করা হয়, সমস্ত নবীদের কষ্ট থেকে আমাদের নবীর কষ্ট বেশি হবে। ওই দিকে যাইতে চাই না, শুধুমাত্র তায়েফের ঘটনাটা বলতে হয়। তায়েফের নবী, তায়েফের জমিনে আমার তোমার নবী মুহাম্মদ মুস্তাফা হাবিবুল্লাহ, যাকে আল্লাহ মোহাব্বত করে নাম দিয়েছে হাবিবুল্লাহ। আরে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, যেই পয়গম্বরের নাম ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এখন খলিল আর হাবিবের মধ্যে অনেক তফাৎ আছে। বলে ইব্রাহিম আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়া আগুনে ঝাঁপ দিয়েছে, নিজের সন্তানকে জবাই করতে গেছে। হাজেরা এবং নিজের সন্তানকে মরুভূমির মধ্যে রাখা দিছে। কেন রাখছে জানোনি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আমার তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পাইছি, যেই নবীকে স্বয়ং রব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য পাগল। ওই নবী তায়েফের ময়দানে গিয়ে বলতেছে, মক্কার জমিনে তো দাওয়াত দিতেছে, মানুষ কালেমা পড়ে না। মক্কার জমিনে মানুষকে দাওয়াত দিতেছে, মানুষ মুসলমান হয় না, কোরআনের পথে তারা আসে না। নবী চিন্তা করলেন আমি চলে যাই। তায়েফের ময়দানে যায়েদ বিন হারেসকে নিয়ে নবীজি তায়েফের ময়দানে চলে গেছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও তায়েফের মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মেনে নাও যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক রিজিক দাতা নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার ক্ষমতাও আল্লাহর আছে, দুনিয়ার কোনো মানুষের নাই। ও মানুষ, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তায়েফের ময়দানে এইভাবে মানুষদেরকে দাওয়াত দিতেছে, কিন্তু মানুষ দাওয়াত কবুল করে না। নবীজির জানের পরম পরম দুশমন উতবা ইবনে আবি মুআইত, উতবা এবার চিন্তা করতেছে, মুহাম্মদকে মক্কায় তো কোনো কিছু করতে পারছি না, এবার তায়েফের ময়দানে যাইতেছে, তাকে আমরা আঘাত করব। নবীজির উপরে হামলা করার জন্য উতবা নিজেই গুন্ডা রেডি করছে। কারণ যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তাদের ক্ষমতা আছে, তাদের দাপট আছে, তারা টাকার বিনিময়ে গুন্ডা ভাড়া করতে পারে, তারা টাকার বিনিময়ে ডাকাত ভাড়া করতে পারে, করে করে নিরীহ মানুষের উপরে তারা জুলুম চালাইতে পারে। ঠিক তদ্রূপ উতবারও টাকা পয়সার কোনো অভাব ছিল না, উতবার টাকার কোনো অভাব নাই। টাকার কারণে ক্ষমতা দাপট দেখায় নবীজিকে মারার জন্য উতবা এবার গুন্ডা রেডি করছে। বলতেছে, ও মানুষ,
ও গুন্ডারা শোনো, তোমরা মুহাম্মদকে ছেড়ে দিবা না, মুহাম্মদকে তোমরা মেরে ফেলবা। মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের উপরে মুহাম্মদ চুনকালি লাগাইতে চায়। ও গুন্ডারা, ওই যে মুহাম্মদ আসতেছে, তোমরা তাকে মেরে ফেলবা। নবীজি বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মানুষ সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমান আনো আল্লাহর প্রতি। তারা বলতেছে আমরা ঈমান আনবো না, তাহলে আমাকে ছেড়ে দাও, বলে ছেড়ে দিব না। এবার নবীজির উপরে গুন্ডা সকলেরা নবীজির উপরে ঝাঁপায়া পড়ছে। যেই নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, ওই নবীজিকে মারার জন্য অথবা গুন্ডা রেডি করছে, গুন্ডা রেডি করছে, গুন্ডা রেডি কইরা বলতেছে তোমরা মুহাম্মদকে মেরে ফেলবা। নবীজির উপরে গুন্ডারা এবার আক্রমণ চালাইছে, আঘাতের উপরে আঘাত, বৃষ্টির মতো প্রিয় নবীজির শরীর মোবারকের উপরে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। তারা পাথর নিক্ষেপ করে নবীজি অজ্ঞান হয়া তায়েফের জমিনে পড়ে যায়। তারপরেও কতবার ছেলেফেলারা গুন্ডারা নবীজিকে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না, বলে না তোমাকে ছেড়ে দিব না, অথবা আমাদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে আনছে, আমরা তোমাকে মেরে ফেলতে চাই। আরে কেন তোমরা মারবা? বলে তুমি মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, এই জন্যে তোমাকে আমরা মেরে দিতে চাই। বেঈমান কাফেররা তাকে আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতে করতে এক পর্যায়ে নবীজিকে তারা অজ্ঞান করে ফেলছে। আঘাতের পরে আঘাত, আঘাত করতে করতে তোমার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অজ্ঞান করে জমিনে পেরে ফেলছে। নবীজি অজ্ঞান হয়ে গেছে, তারা মনে করতেছে মুহাম্মদ এবার মরে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে আর কেউ বাঁচাইতে পারবে না। নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে, সাথে ছিলেন যায়েদ বিন হারেস। উনি আবার মনে মনে ভাবতেছে নবীজি কে তারা অজ্ঞান করে ফেলছে, না জানি তারা নবীজিকে মেরে ফেলছে। হাইরে, নবীকে তো মারলে চলবে না, আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছে আখিরি জামানার পয়গম্বর হিসাবে, নবীজিকে ছেড়ে দেওয়া যাবে না, নবীকে তো মেরে ফেলা যাবে না। শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেস মনে মনে চিন্তা করতেছে নবীজিকে তো বাঁচাইতে হবে, নবীকে বাঁচাইতে হবে, নবীকে বাঁচাইতে হবে। হাইরে, কোথাও কোনো পানি নাই, এক ফোঁটা পানি নবীজির জবানের মধ্যে দিবে, নবীজির মুখের মধ্যে দিবে, সেই পানিটাও নাই। ঘুরতেছে ঘুরতেছে নবীজিকে কাঁধে নিয়া, অথবা এবার দেখতেছে একটা আঙ্গুরের বাগান দেখা যায়, আঙ্গুরের বাগানে এবার নবীজিকে, অথবা বাগানে নবীজিকে যায়েদ বিন হারেস নিয়ে রাখছে, নিয়ে রাখা নবীজিকে বাতাস করতেছে, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। খেয়াল করে শুনেন, দিলের কানটা লাগায় শুনেন ভাই আমার, ও আমার আম্মা জানেরা, দিনটা দিয়ে বোঝার চেষ্টা করেন। যেই নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবীজির গায়ে পাথর নিক্ষেপ করে নবীজিকে বেহুশ করে ফেলে দিছে। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ নাই, দেখার কেউ নাই, শুধু যায়েদ বিন হারেস মনে মনে চিন্তা করতেছে নবীজিকে তো জ্ঞান ফিরাইতে হবে, জ্ঞান ফিরাতে হবে। শেষ পর্যন্ত আবার নজর করে দেখে ওই যে অতবা নিজে নবীজিকে আঘাত করার জন্য গুন্ডা বাড়া করছিল, সে অতবা আসছে নিজের আঙ্গুরের বাগান দেখার জন্য, আঙ্গুরের বাগান দেখার জন্য আয়েশা দেখে
দুইজন মানুষ বাগানের এক কর্নার মধ্যে পড়ে আছে। কে রে তারা? এবার নজর করে দেখে যায়েদের চেহারা দেখা যায়। অথবা এবার মনে মনে ভাবতেছে এখানে যেহেতু যায়েদ বিন হারেসা আছে, তার মানে মুহাম্মদ আছে, মুহাম্মদও এখানে আছে। দেখি আবার কি অবস্থা, এই নবীজিকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেলছে। এই নবীকে আঘাত করে ফেলছে, হাইরে। অথবা দেখে তো নিজেই বেহুশ হয়ে গেছে, মাথা খারাপ। মুহাম্মদকে তো এমন ভাবে মারার জন্য বলি না। আরে সে যদিও জানের দুশ্মন, কিন্তু সে তো আমার বংশের লোক। এই জন্য অথবা মনে মনে ভাবতেছে সে জ্ঞান হারায় ফেলছে, মুহাম্মদকে কিছু আঙ্গুর দেওয়া লাগবে। নিজের আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর পেড়ে প্লেটের মধ্যে নিয়ে আবার যাইতেছে, নবীজির সামনে যাবে। মনে মনে আবার দাঁড়ায় গেছে, না না, আমি তো মুহাম্মদকে আঘাত করার জন্যে, নবীজিকে মারার জন্যে আমি তো গুন্ডা বাড়া করছিলাম। আজকের দিনে আমি তার সামনে কোন মুখ গিয়ে বলবো আমি তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি? আমি যাব না। যেই নবীর জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি গ্যালাক্সি গুচ্ছ সব কিছু আল্লাহ বানাইছে, ওই নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, জমিনের মধ্যে নবীজি পড়ে আছে। এই অবস্থা দেখা অথবা কিছু আঙ্গুর তার বাগানের গোলামকে দিয়ে পাঠাইছে, আদাস যাও রে যাও, আমার বংশের দোহাই দিয়ে বলবা, অথবা তোমার নিজের বংশের কুরাইশ বংশের খানদানের কুরাইশ খানদানের বংশের দোহাই দিয়ে বলছে, মুহাম্মদ তুমি আঙ্গুরগুলা খাও, এই আঙ্গুরগুলা তুমি ফিরাইয়া দিও না। ও মানুষ, এই যে মুহাম্মদ আমার আপনার নবীকে তায়েফের জমিনে অজ্ঞান করে ফেলছে, অপরদিকে তায়েফের আসমানের সমস্ত ফেরেশতারা চলে আসছে। জিবরাইল আয়েশা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বর, ওগো নবী, ওগো হাবিবুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সমস্ত আসমানের ফেরেশতা আপনার কাছে চলে আসছি। আপনি একটা বার অনুমতি দেন, আপনি একবার যদি জবান দিয়ে বলেন এই তায়েফের জমিনটাকে আমরা পাহাড়, দুই পাশের পাহাড়ে আমরা চাপা দিয়ে দিব, দুই পাশের পাহাড়কে আমরা চাপা দিয়ে দিব। এই তায়েফ বলতে একটা জমিন ছিল, পৃথিবীর কেউ জানবে না। তায়েফ বলতে একটা গোত্র ছিল, পৃথিবীর মানচিত্র থেকে তায়েফ মুছে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো প্রিয় রাসূল, আপনি একটাবার অনুমতি দেন, আপনি একটাবার বলেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন গো নবী, আপনার অনুমতি পেয়ে গো আমরা আপনার এই তায়েফের জমিনটাকে আমরা সকলেই একেবারে পাহাড় দিয়ে ঘিরে ফেলবো। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ জিবরাইলের কথা শুনে নবীজি মুহূর্তের ভেতরেই অজ্ঞানের মধ্যেও কেমন যেন হোশ ফিরে গেছে। বলতেছে, আরে জিবরাইল তুমি কি বলো? আল্লাহ, আরে আমি তো আল্লাহর কাছে আশা রাখি, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। ও জিবরাইল তুমি কি বলতেছো? না না, আমি তাদেরকে বদদুয়া দিতে চাই না। ওরে মানুষ, ও জিবরাইল তুমি বলতেছো জমিনকে শেষ করে দিবা, তায়েফকে শেষ করলে চলবে না। আমি আল্লাহর কাছে আশা রাখি, তায়েফের বর্তমানে যারা বসবাস করতেছে তারা যদিও আমাকে চিনে না, তারা যদিও আমাকে মানতেছে না, আমি আল্লাহর কাছে
আশা রাখি, আসরের আমি আল্লাহর কাছে আশা রাখি, আমার সেই ধারণা আছে তায়েফের মানুষ যদিও আমাকে না চিনে, তাদের নাতিরা পুতিরা একবার হলেও পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা একবার হলেও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব ও মানু ও জিবরাইল, তোমরা এই তায়েফের জমিনকে ধ্বংস করে দিও না, ধ্বংস করে দিও না, ধ্বংস করো না। আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। তারা আমাকে বোঝে নাই, তারা আমাকে চিনতে পারে নাই। ওগো আল্লাহ, তাদেরকে আপনি ধ্বংস কইরেন না। আল্লাহর কাছে তারা, আল্লাহর কাছে আমার আপনার নবী তাদের জন্য হয়া আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করে। এজন্যই আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমাকে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে, গোটা জগতের জন্য। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর পালনকর্তা। আর আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম সকলের জন্য রহমত। অতএব আমি তাদের জন্য যদি বদদুয়া করি, আরে তারা আমাকে চিনে নাই, তারা আমাকে এখনো বুঝতে পারে নাই, এমন একটা সময় আসবে তাদের নাতিরা, তাদের পুতিরা আমি মুহাম্মদের উপরে ঈমান আনবে, তারা এই কোরআন হাতে নিবে, তারা কোরআন পড়বে, তারা কোরআন রক্ষক হবে। অতএব তাদেরকে তোমরা আর তাদেরকে উল্টিয়ে দিও না। আল্লাহর পয়গম্বর নিজে তো কষ্ট পাওয়ার পরেও উম্মতের জন্য সব সময় দোয়া করছেন, এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদছেন, এখনো পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর কাঁদে। উম্মতের জন্য হাসরের ময়দানেও সমস্ত পয়গম্বর উম্মতকে ভুলে যাবে, সমস্ত পয়গম্বর বলবে নাফসি নাফসি, সমস্ত পয়গম্বর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বররা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমার তোমার নবী সরকার কায়নাত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতকে ভুলবে না। উম্মতের জন্য নবী এত দরদ, উম্মতের জন্য এত মুহাব্বত। এই জন্য নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে বলা হয় কাফের, কাদিয়ানি। তারা হচ্ছে কাফের, তারা আমাদের নবীজিকে শেষ নবী মানে না। আমাদের নবী শেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা কথার উপরে যেই ব্যক্তি ঈমান আনবে সে ব্যক্তি হচ্ছে মুসলমান। আর যারা বলে গোলাম আহমদ কাদিয়ানি তারা কখনো মুসলমান হতে পারে না। এই জন্যে আল্লাহর আপনার নবী শেষ নবী, এটাকেও মানা, বিশ্বাস করা। আল্লাহর পয়গম্বর নবীজির এই কষ্ট একমাত্র কোরআনের জন্য করেছে, আমাদের জন্য, যেন আমাদের কাছে কোরআন এখনো পর্যন্ত পৌঁছাইতে পারে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবী দান দান মোবারক শহীদ করছে, তায়েফে দান দান মোবারক শহীদ করছে, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে।
একমাত্র উদ্দেশ্য ছিল আমার উম্মত যেন কোরআনওয়ালা হয়ে যা, আমার উম্মত যেন হাদিসওয়ালা হয়ে যা, আমার উম্মত যেন কোরআন নিয়ে রিসার্চ করে, আমার উম্মত যেন কোরআন নিয়েই ব্যস্ত থাকে, আমার উম্মত যেন এই কোরআনের তাফসিরই সবসময় করে। এই জন্যই মূলত এই কোরআন, এই জন্যই তাফসির মাহফিল, এই জন্যই মাদ্রাসা, এই জন্যই মসজিদ, এই জন্যই আজকের এই 3 দিন 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এই জন্যে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিছে, ও মানুষ শুনো, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি পৃথিবীতে যদিও তোমরা দাপট নিয়ে চলো, এই সম্পদ সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। 3টার কথা বলছে। তুমি আমি যখন মৃত্যুবরণ করব, যেদিন তোমার আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে তোমার আমার প্রাণবায়ু উড়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে তুমি আমি চলে যাব। এই পৃথিবীতে কেহই তোমরা দুনিয়াতে থাকতে পারবা না। আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দা শুনো, বান্দা শুনো, ও আমার বান্দি শুনো, মৃত্যু থেকে তোমরা কেহই রেহাই পাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগাই সিঁড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানি না। আমি যে স্টেজ থেকে নেমে যাব, সেই গ্যারান্টি পর্যন্ত আমাকে কেউ দিতে পারবে না। ও মানুষ, মরণ থেকে তুমি পলায়ন করতে পারবে না। তোমাকে আমি আল্লাহ অসুস্থ বানাইব, অসুস্থ বানায়া তোমাকে আমি আল্লাহ হাসপাতালের মধ্যে কিছুদিন শোয়া রাখবো, বিছানার মধ্যে কিছুদিন তোমাকে শোয়া রাখবো। এই কিছুদিন অসুস্থ হওয়ার পরে তুমি দুনিয়া থেকে চলেই যেতে হবে। দুনিয়া থেকে তুমি চলে যেতে হবে, তোমাকে কেউ রাখতে পারবে না। বান্দা, যতই চেষ্টা করো দুনিয়াতে তুমি থাকতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। দুনিয়া থেকে যে তুমি চলে যাইবা রে বান্দা, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা সেই চিন্তা করো, সেই চিন্তা করো। কি নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা? নেক আমল করো নাই, নেক আমল না করার কারণে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কলিলান, আল্লাহ বলে বান্দা খাইতেছো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাকে কোনো বাধা দিব না। বান্দা তুমি সকালের খাবার খাইতে বসছো,
মনে রাখো তুমি ফজরের নামাজ পড়ো নাই, জোহরের খাবার খাইতে বসছো, মনে রাখো জোহরের নামাজ পড়ো নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে থাকে, বান্দা, এরে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে বেঈমান কাফেরদেরকে খাওয়াই, পশু পাখিদেরকেও আমি আল্লাহ খাওয়াই। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ আমি আল্লাহ তৈরি করছি, এই মাছকেও আমি আল্লাহ খাওয়াইতেছি। বনের মধ্যে বিশাল বড় বড় হাতি, বন্য হাতি, তাদেরকেও আমি আল্লাহ খাওয়াইতেছি। বনের মধ্যে আছে বাঘ, সিংহ, তারা সব সময় গোশত খায়। তাদেরকে কেউ যদি গিয়ে বলে আসতে গোশতের ব্যবস্থা হয় না, কলা গাছ খাও, সিংহ কখনো খাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার কখনো কলা গাছ খাবে না। মাছ দিলে কখনো মাছ খাবে না, কেন বলে সে সব সময় গোশত খায়। আল্লাহ বলে আমি তাকে গোশত খাওয়াই বান্দা, আর তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইছি, কেন তোমাকে আমি খাওয়াইব না? আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহই হলাম রাজ্জাক। বান্দা তোমাকে আমি আল্লাহই খাওয়াইব। দুনিয়াতে বেঈমান কাফেরদেরকে আমি আল্লাহ খাওয়াইতেছি। বান্দা শুনো, সম্পদ দুনিয়াতে হওয়ার কারণে মানুষের দাপটে থাকা যায় না। সন্তান যদি 10 জন হয়, বলে আমার 10টা সন্তান আছে, না না, এই সন্তানকে যদি তুমি ভালো শিক্ষায় শিক্ষিত না করো, সন্তানকে তুমি যদি ধার্মিক শিক্ষায় শিক্ষিত না করো, মৃত্যুর পরে তোমার এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ বান্দা, দুনিয়াতে তোমার টাকা আছিল, তুমি গরিবকে খাওয়াইছো, একজন অসহায় তাকে তুমি খাবার দিছো। বান্দা শুনো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদের অপব্যবহার করিও না। সম্পদ তুমি যদি জমাইতে থাকো রে বান্দা, এই সম্পদ কাল হাসরের ময়দানে বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত করিয়া আমি আল্লাহ তোমার গলার মধ্যে পেছায়া দিব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলে, যারা দুনিয়াতে সম্পদ উপার্জন করতে থাকে, দুনিয়াতে সম্পদ উপার্জন করতে করতে এক আল্লাহকে ভুলে যায়। হজ ফরজ হইলে হজ করে না, যাকাত ফরজ হইলে তারা যাকাত দেয় না। যাকাত আসছে 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার কাপড় আয়না সারা গ্রামে বিতরণ করে ফেলে, আর বাকি 9 লক্ষ টাকা নিজের যাকাতের টাকা নিজেই খেয়ে ফেলে। না, তোমার উপরে যেটা আসছে এটা তোমাকে দিতেই হবে, এটা অতিরিক্ত জমি, এটা যদি তুমি দিয়ে দাও, তাহলে তোমার বাকি সব সম্পদ তোমার জন্য হালাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওরে বান্দা, দুনিয়ার জমিনে সম্পদ তোমার কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার সন্তান সন্ততি হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। আমি আল্লাহর সামনে তোমাকে বান্দা অবশ্যই অবশ্যই দাঁড়াইতে হবে। আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, বান্দা তোমার সামনে আমার তৈরি ফেরেশতা আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যাবে। রেহাই পাইবা না, রেহাই পাইবা না। দুনিয়াতে তোমার ইজ্জত আছে, দুনিয়াতে তোমার টাকা আছে, দুনিয়াতে তোমার 10 জন সন্তান আছে, দুনিয়াতে তোমার এমপি আছে, দুনিয়াতে তোমার মন্ত্রী আছে। তুমি মনে করতেছো রে বান্দা, টাকার জন্যে তুমি বাইচা যাইতেছো অপরাধ থেকে। তোমার সন্তান বেশি, মানুষ তোমাদেরকে ভয় পায়, তোমার বংশের বড় দাম, এজন্য তোমাকে ভয় পায়। আল্লাহ বলে, বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে এই সম্পদ, এই সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। বান্দা শুনো, বান্দা শুনো, বিহি ওয়ানাহান
নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ভয় নিয়া গুনাহের কাছ থেকে বিরত হয়ে যায়, গুনাহ থেকে নিজের নফসকে বিরত রাখে, গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করে, চুরি করতে গেছে বান্দা, চুরি করে নাই বলে আমার আল্লাহ দেখতেছে, মানুষের সম্পদ মারতে গেছে বলে কেউ দেখে নাই বলে একজন দেখতেছে আমার আল্লাহ, ক্ষেতের মধ্যে গিয়ে আইল কাটতেছে বলে আমার ক্ষেতটা বড় হবে, না না বলে এটা আমি করতে পারবো না, এটা আমি করতে পারবো না, আমার একজন মাওলা দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে, বলে রাত্রেবেলা মানুষের উপরে অত্যাচারী করে চুরি ডাকাইতি করো, বলে না আমার আল্লাহ দেখতেছে, বান্দা সুদ খাইতেছে মনে মনে ভাবতেছে আমি বড় লোক হয়ে যাব, আল্লাহ বলে না আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি, সুদ ঘুষকে আমি আল্লাহ হারাম করছি, বান্দা সুদ খায়ও না, ঘুষ খায়ও না রে বান্দা, ঘুষ খায়ও না, নেক আমল করো, নেক আমল করো। বান্দা সুদ খাইতে গেছে, সেখানেও চিন্তা করতেছে না আমার আল্লাহর ভয় আমি অন্তরে নিতে হবে, আমি সুদ খাইতে পারবো না, পারবো না, আমি দুই নাম্বারই করতে পারবো না। ব্যবসায়িক ভাই ব্যবসা করতে গেছে, ব্যবসার মধ্যে গিয়ে মনে মনে চিন্তা করতেছে আমি যেই দোকানে ভাই আমার কাছ থেকে ফল কেনার জন্য আসছে, আলু পেঁয়াজ মাছ গোশত যেই তরকারি আমার কাছে ক্রয় করার জন্য আসছে, আর বান্দা এখন যদি মনে মনে চিন্তা করে আমি যদি ব্যবসার মধ্যে দুই নাম্বারই করি, মাপের মধ্যে যদি আমি ভেজাল দিয়া দেই, আমি যদি কম দিয়া দেয়, মার্কেটের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষ ব্যবসায়িকরা কাপড় কিনতে গেছে একটা দেখাইছে দিয়া দিছে আর একটা, আল্লাহ বলে এই অবস্থায় গুনাহটা গুনাহ বান্দা জানে, ব্যবসার মধ্যে দুই নাম্বারে করতে যাবে এটাও গুনাহ, সুদ খাইতে যাবে এটাও গুনাহ, ঘুষ খাইতে যাবে এটাও গুনাহ, সমাজের মধ্যে অন্যায় অবিচার করবে এটাও গুনাহ, চুরি করবে ডাকাতি করবে বান্দা জানে এটাও গুনাহ। আল্লাহ বলে যে বান্দা এই গুনাহ করতে গিয়া, যেই বান্দা গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায়া রাখলো, যেই বান্দা নিজের নফসকে বাঁচায়া রাখছে, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বিরত রাখছে, আল্লাহ বলে ফাইন্নু আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা গুনাহের কাজ করতে গিয়া যে কথা বললাম, যেগুলা বললাম, সুদ ঘুষ অন্যায় অবিচার মাপে ভেজাল দেওয়া, কম দেওয়া, দেখায়া আরেকটা দেওয়া, এই সমস্ত গুনাহের কাজ বান্দা করতে গিয়া নিজে এবার মনে মনে ভাবতেছে এখানে আমি দুই নাম্বারই করতে পারবো না, আমার যদিও কেউ না দেখে একজন তো দেখতেছে তিনি আমার রব, এই কথা চিন্তা করি বান্দা, যে বান্দা নিজেকে গুনাহের কাছ থেকে ফিরায় রাখে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আই বান্দা শুনো, যে বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া গুনাহের কাজ ছেড়ে দিবে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমানে আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইবে, এই দাঁড়ানোটাকে ভয় করিয়া কি হিসাব দিবে, আল্লাহর সামনে যে দাঁড়াইবে কোন মুখ নিয়ে দাঁড়াইবে, বান্দা যে দুনিয়াতে দুই নম্বরে করছে, গুনাহ করছে, অপকর্ম করছে, এই জন্যে বান্দা যে দুই নম্বরে করতে গিয়া আল্লাহকে ভয় করছে বলে আমি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় নিয়ে যেই বান্দা গুনাহের কাজ ছেড়ে দিল, আল্লাহ বলে জান্নাতান, আমি আল্লাহ ওই বান্দাকে ওই বান্দিকে দুইটা জান্নাত আমি আল্লাহ তাকে উপহার দিব। এই জন্যে দুনিয়াতে
আমি নেক আমল যদি না করি, আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই দাঁড়ায় টাকুনকে নিয়ে বান্দা ভয় যদি করে, যুবক ভাই, মুরব্বী বাবা, যুবতী বোন, মুরব্বী মা, তারা যদি চিন্তা করে আমি আল্লাহর সামনে আমাকে অবশ্যই দাঁড়াইতে হবে, হা হা আমাকে তোমাকে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর এই প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? এই জবাবদিহিতার কাঠ গড়াই বান্দাকে দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোটাকে ভয় করিয়া বান্দা গুনাহের কাজ ছেড়ে দেয়। আল্লাহ বলে তার জন্য আমি 2টা জান্নাত তার জন্য রাইখা দিলাম। এই জন্যে জান্নাত পাওয়া খুবই সহজ, জান্নাত পাওয়া খুবই সহজ যদি আমি নেক আমল করি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমি যদি করতে পারি, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি জান্নাত দিব। আমি আল্লাহ জান্নাত তৈরি করছি একমাত্র তোমার জন্যে। এই জন্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের 5 দিন ব্যাপীর আজকে দ্বিতীয় দিনের উলামায়ে কেরাম এখানে আসবেন, অত্যন্ত মূল্যবান কথা এখানে বলবেন। আমরা যারা আছি এলাকাবাসী, আমরা সকলেই আস্তে আস্তে মাহফিলে চলে আসব। নিয়ত করব যে আমি আমার জীবনে যা কিছু করছি তো আমার জীবন অতিবাহিত হয়ে গেছে, যেটা আমার চলে গেছে সেটা শেষ। এখন সামনে আমি যেন আমার জীবনটাকে সংশোধন করে আমি যেন গুনাহের কাছ থেকে বিরত থেকে আমি যেন বেশি বেশি যেন নেক আমল করতে পারি, আমি যেন আল্লাহর রেজামন্দি নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, সেই চিন্তা প্রত্যেকটা মানুষ বান্দা বান্দিকে করতে হবে। যদি আমরা করতে পারি, আল্লাহ বলে বান্দা তোমার জন্য জান্নাত। আল্লাহর পয়গম্বর বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমত্ত তো ওই ব্যক্তি যে নাকি পরকালের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, নেক আমল করে, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হইল, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Biar ada bilang, kayak mana main